খুব সহজে বানিয়ে ফেললাম ঘরে একদম ছোট মিনি পাউরুটি দিয়ে মানে স্লাইস ব্রেড দিয়ে ছোট ছোট মিনি স্যান্ডউইচ। ঘরে থাকা উপকরণ গাজর, শসা, সিদ্ধ ডিম, আলু দিয়ে টমেটো দিয়ে মেয়োনিজ বানিয়েছি, সাথে স্যান্ডউইচ ফ্রি বানিয়েছি। আপনারা সবাই সাথেই থাকেন, পাশেই থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমি এখন মেয়োনিজ বানিয়ে নিব আগে, সেই জন্য আমি 2টা সিদ্ধ আলু দিয়েছি আর একটা ডিম দিয়েছি একটা ব্লেন্ডারের জারে। আমি একটা ঘন করে মেয়োনিজ বানাবো, মানে স্যান্ডউইচ বানাবো মেয়োনিজ দিয়ে, আবার খাবো সেই কারণে। আর জাল করা সরসহ খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম, এগুলা কিন্তু সর দিলাম অনেকগুলা সর। এটার দেওয়ার কারণে মেয়োনিজটা অসম্ভব মজা হয়েছিল, গ্রান হয়েছিল দুধের সরের বা মাখনের মতো একটা। আর দিয়ে দিলাম বিট লবণ, বিট লবণটাও কিন্তু স্বাদ বাড়াবে। আর দিয়ে দিয়েছি গাছের টাটকা একটা কাঁচামরিচ, 4 কোয়া রসুন, এটা আমি দেশি রসুনের কোয়া দিছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, লবণ তো মাস্ট দিতেই হবে। আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, এটা না থাকলেও সমস্যা নাই, টমেটো হলেও চলবে, সিদ্ধ টমেটো। দিয়ে দিলাম 2টা লবঙ্গ, 5টা গোলমরিচ, স্বাদ মতো চিনি পরিমাণ মতো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর দেখেন আমার মেয়োনিজটা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি, কারণ আমি এরকম মেয়োনিজ আর কখনোই বানাতে পারিনি। আরেকদিন ট্রাই করছিলাম, ঠিক এরকম হয়নি। আজকে সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে আমার মেয়োনিজের রেসিপি, সেটা আমার কাছে হয়েছে। এখন আপনারা কমেন্ট করে বলবেন সত্যি কেমন হয়েছে আমার মেয়োনিজের রেসিপি। চুলার ঝামেলাবিহীন একটা নাস্তা বানাবো সন্ধ্যায়। আর 10 টাকা 15 টাকা দামের একটা ব্রেড হলেই চলবে। যদি কেটে না দেওয়া থাকে তাহলে নিজে রুটিটা কেটে নেবেন পিস পিস করে, স্লাইস ব্রেড, স্যান্ডউইচ ব্রেডের মতো। তারপরে এই ব্রেড দিয়ে আমি আজকে ঘরে বাচ্চাদের সুস্বাদু স্যান্ডউইচ, স্বাস্থ্যকর খাবার এটা বানিয়ে ফেলবো। এটা যে কেউ বানাতে পারে, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আপনারা আমার পরিবারের লোক। এই তো দেখেন মিনি সাইজের ব্রেডগুলো আছে, সেইগুলাই আনছে আমার ছেলে শুধু ডিম দিয়ে ভেজে খাওয়ার জন্য। আর সেটা দিয়ে আমি এমন অসাধারণ নাস্তা বানিয়ে দিলাম, ঘরের সবারই খাওয়া হয়ে গেল। আর যদি ডিম দেওয়া ভেজে খেত চিনি দেয় তাহলে আমার এক ছেলেরই লাগতো। সেই কারণে এই কাজটা করা, ছোট একটা মিনি রুটি দিয়ে সবার জন্য সন্ধ্যার টিফিন হয়ে যাবে। আর রুটিগুলো এমনি সাইজে ছোট, তারপরেও আমি এইগুলার সাইড কেটে নেওয়ার কথা ছিল না, যেহেতু ছোট আমার এখন ভালো লাগতেছে না দেখতে, সেই জন্য আমি একটু সাইডগুলো হালকা করে একটু লাল অংশটা ফেলে দিচ্ছি। আমার ভালো লাগে না, তারপর আমার ছেলে বলতেছে ফেলে দাও, আমার ইচ্ছা ছিল না। তারপরে এরকম করে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি, এরকম করে একটা একটা করে সব কেটে নিলাম, কারণ এটা দেখতে একটু স্যান্ডউইচ স্যান্ডউইচ লাগবে না যদি লাল অংশটা থাকে, কি বলেন? কারণ লাল অংশটা থাকলে স্যান্ডউইচের মতো লাগবে না, অন্যরকম দেখা যাবে। এই তো সবগুলা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি গাজর আর শসা কুচি করে নিয়েছি, এগুলা মপ ক্যামেরায় কুচি করে নিয়েছি, দেখানো হয় না, এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আমার হাত দিয়ে আমি করিনি। সেখানে একটু বিট লবণ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ এটা একটু স্বাদটা ব্যালেন্সের মধ্যে আসবে। আর এই যে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি এইখানে গ্রেট করে দেওয়ার জন্য, আর একটা ডিম আমি মেয়োনিজে দিয়েছি। আর সিদ্ধ ডিম 2টা আমি গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি, কারণ কুচি কুচি করার চেয়ে গ্রেট করলে বসানো যাবে সুন্দর। এমনিতেই আমার রুটির সাইজগুলো ছোট, যেন পড়ে না যায়। এই তো এখন ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। আর ওই যে মেয়োনিজ বানাইছি, সেই মেয়োনিজ দিয়ে একসাথে গাজর, টমেটো, শসা, সিদ্ধ ডিম, বিট লবণ সব কিছু একসাথে দিয়ে লবণ এখন একটু মিক্স করে নেব, মিক্স সালাদ যাকে বলে, মিক্স সালাদের মতো মিক্স করে নিলাম। আপনারা বলবেন প্লিজ আমার মেয়োনিজের রেসিপিটা কেমন হচ্ছে। আর এই তো দিয়ে দিলাম টমেটো মিষ্টি সস, কারণ এই সসটা দেওয়ার কারণেই কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যদি থাকে দিবেন, যদি কেউ বানাতে ইচ্ছা করে, আর যদি না থাকে দিবেন না। কারণ সুস্বাস্থ্য ভালো রাখতে হলে স্বাস্থ্যকর খাবার কিন্তু ঘরেই এভাবে বানানো যায়, আসলে অল্প কোনো উপকরণ থাকলেই হয়। আর যে যেখান থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাহির থেকে আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে টুক করে একটা কমেন্ট করে বলে যাবেন আমার ভালোবাসার মানুষরা। দিয়ে দিলাম একটু চিনিটা দিলাম একটু স্বাদটা ব্যালেন্সের মধ্যে আসার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু আছেন, সবসময় আমার লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা আমাকে সাপোর্ট করে বলে আমার ভিডিওতে ভিউ হয়। আমি তাদেরকে পরিবারের লোক হিসেবেই ধরে নিয়েছি। ধরে কেন, ওরা আমার পরিবারের লোক, ওরা যদি আমাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো কেউ দেখবে না।
আর এই তো দেখেন মেয়োনিজ দিয়ে দিচ্ছি আমি আগে। মেয়োনিজ কিন্তু সবগুলো মিক্স করিনি। তারপরে মেয়োনিজের উপরে দিয়ে দিচ্ছি সেই মেয়োনিজ দেওয়া সালাদটা মেশানো সেইটা। এটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল, কি বলবো। আমার বড় বাচ্চাটা দুপুরে খাবার খায়নি, এটা সন্ধ্যায় খাবে দেখে সেই কারণে না খায়া রইছে। এটা সন্ধ্যার সময় ফুল পেটে খাইছে, আমরা সবাই এক পিস খেয়েছি, দুই পিস আর সবগুলাই উখে। আর এভাবে কিন্তু আমি আরেকটা ভরে নিচ্ছি। দেখেন আগে মেয়োনিজটা দিয়ে দিলাম, মেয়োনিজের কালারটা জাস্ট ওয়াও হয়েছে, খেতে কিন্তু আরও ওয়াও ছিল। আসলে সহজভাবে ঘরেও যেভাবে মেয়োনিজ তৈরি করা যায় আমি আগে জানতাম না, আমার ছেলে বলতেছে। তারপরে এটাতেও আমি ওপর থেকে আরেকটা রুটির স্লাইস দিয়ে ঢেকে নিলাম। এই যে দেখেন একদম লোভনীয় হয়েছে কিন্তু দেখতে, আমার কাছে লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এখন এইভাবে এটা সাজিয়ে নিয়েছি কারণ আপনাদের দেখালাম যে মিনি সাইজের রুটি দিয়েও বানানো যায়। মাঝখানে একটু টমেটো সস এভাবে আমার ছেলে দিয়েছে, ওর আইডিয়াটা মাশাআল্লাহ খুব ভালো। এখন ছেলে বলতেছে যেহেতু এটা মেয়োনিজ দিয়ে বানিয়েছো, সুন্দর করে পরিবেশন করতে চাও তাহলে স্যান্ডউইচের আকারে একটু কেটে নাও। তারপর অফ ক্যামেরায় আমি এগুলো স্যান্ডউইচের আকারে একটু কোনাকুনি করে কেটে নিলাম। আপনারা কিন্তু সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। পাশে না থাকলে কিন্তু আমি আগাতে পারবো না। আজকে এই পর্যন্ত দেখা হবে, যদি আল্লাহর রহমতে বেঁচে থাকি, আল্লাহ বেঁচে রাখে, তাহলে আগামী পর্বে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, পাশেই থাকেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।